মানুষকে আকৃষ্ট করা শুধু চেহারা বা বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়, এর পেছনে কাজ করে মনোবিজ্ঞান, আচরণ এবং ব্যক্তিত্বের গভীর প্রভাব। অনেক সময় দেখা যায় কিছু মানুষ খুব সাধারণ হয়েও অন্যদের কাছে চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ তারা জানে কিভাবে কথা বলতে হয়, কিভাবে উপস্থিতি দিয়ে প্রভাব ফেলতে হয়, আর কিভাবে একজন নারীর মনে বিশেষ অনুভূতি তৈরি করতে হয়। নারীর মন খুব সংবেদনশীল এবং সূক্ষ্ম বিষয়গুলোতে সহজেই প্রভাবিত হয়। সম্মান, আত্মবিশ্বাস, রহস্যময়তা এবং আন্তরিক আচরণ, এই কয়েকটি বিষয় একজন পুরুষকে নারীর কাছে অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন একজন পুরুষ নিজের ব্যক্তিত্বে দৃঢ় থাকে, নিজের মূল্য বোঝে এবং কাউকে আকৃষ্ট করার জন্য জোর করে কিছু করতে যায় না, তখনই তার ভেতরের সেই অদৃশ্য আকর্ষণ তৈরি হয় যা অনেক সময় চুম্বকের মতো কাজ করে। এই ভিডিওতে আমরা জানব এমন কিছু সাইকোলজিক্যাল টিপস যেগুলো অনুসরণ করলে একজন নারী স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে, কোনো অভিনয় নয়, বরং আপনার আচরণ ও ব্যক্তিত্বের মাধ্যমেই। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু উপায় যেগুলো একজন নারীকে আপনার দিকে চুম্বকের মতো আকৃষ্ট করতে পারে। ১. আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব তৈরি করুন। নারীরা সাধারণত সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা নিজের উপর দৃঢ় বিশ্বাস রাখে এবং নিজের ব্যক্তিত্ব নিয়ে স্বচ্ছন্দ থাকে। একজন পুরুষ যখন আত্মবিশ্বাসের সাথে কথা বলে, নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করে এবং জীবনের সিদ্ধান্তগুলো দৃঢ়ভাবে নিতে পারে, তখন তার উপস্থিতি স্বাভাবিকভাবেই শক্তিশালী ও প্রভাবশালী মনে হয়। আত্মবিশ্বাসের আরেকটি বড় দিক হল নিজেকে ছোট না ভাবা এবং অন্যের মন জয় করার জন্য অতিরিক্ত চেষ্টা না করা। যখন একজন মানুষ নিজের মূল্য বোঝে এবং নিজেকে সম্মান করে, তখন তার আচরণে এমন একটি স্বাভাবিক আকর্ষণ তৈরি হয় যা অন্যদের দৃষ্টি সহজেই টেনে আনে। তবে মনে রাখতে হবে, আত্মবিশ্বাস আর অহংকার এক জিনিস নয়। অহংকার মানুষকে দূরে ঠেলে দেয়, কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাস মানুষকে শান্ত, স্থির এবং পরিণত করে তোলে। আর এই শান্ত ও স্থির ব্যক্তিত্বই অনেক সময় নারীর মনে গভীর প্রভাব ফেলে এবং তাকে আপনার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট করে। ২. তাকে বিশেষ অনুভব করান। প্রতিটি মানুষই চায় কেউ তাকে গুরুত্ব দিক, তার কথা মন দিয়ে শুনুক এবং তাকে আলাদা করে মূল্য দিক। নারীর ক্ষেত্রেও বিষয়টি ঠিক একই রকম। যখন একজন পুরুষ কোনো নারীর অনুভূতি, মতামত এবং কথাগুলোকে গুরুত্ব দিয়ে শোনে, তখন তার মনে স্বাভাবিকভাবেই একটি আলাদা অনুভূতি তৈরি হয়। তাকে বিশেষ অনুভব করানোর মানে শুধু বড় বড় কথা বলা নয়, ছোট ছোট বিষয়েও যত্ন দেখানো, তার পছন্দ অপছন্দ মনে রাখা কিংবা সময় নিয়ে তার কথা শোনা। এই ছোট আচরণগুলোই অনেক বড় প্রভাব ফেলে। এতে সে বুঝতে পারে যে আপনি সত্যিই তাকে গুরুত্ব দিচ্ছেন। আর যখন একজন নারী অনুভব করে যে তার উপস্থিতি আপনার কাছে মূল্যবান, তখন ধীরে ধীরে তার মনে আপনার প্রতি একটি আবেগিক সংযোগ তৈরি হতে শুরু করে। এই সংযোগই অনেক সময় এমন এক আকর্ষণ তৈরি করে যা কথায় নয়, অনুভূতিতে প্রকাশ পায়। ৩. রহস্যময়তা বজায় রাখুন। মানুষের মন স্বাভাবিকভাবেই রহস্যের প্রতি আকৃষ্ট হয়। যখন কেউ খুব সহজে সবকিছু বলে দেয় বা নিজের জীবনের প্রতিটি বিষয় একসাথে প্রকাশ করে ফেলে, তখন অনেক সময় কৌতূহল কমে যায়। কিন্তু যদি একজন মানুষ নিজের ব্যক্তিত্বের মধ্যে সামান্য রহস্য ধরে রাখে, তখন অন্যের মনে তার সম্পর্কে আরও জানার ইচ্ছা তৈরি হয়। রহস্যময়তা মানে নিজেকে লুকিয়ে রাখা নয়, বরং নিজের সব কথা একসাথে প্রকাশ না করা। ধীরে ধীরে নিজের চিন্তা, অভিজ্ঞতা বা জীবনের গল্পগুলো শেয়ার করলে কথোপকথনের মধ্যে স্বাভাবিক আগ্রহ তৈরি হয়। এতে একজন নারী আপনার সম্পর্কে আরও জানতে চায় এবং আপনার সাথে সময় কাটাতে আগ্রহ অনুভব করতে পারে। এছাড়া শান্ত স্বভাব, অপ্রয়োজনীয় বেশি কথা না বলা এবং নিজের ব্যক্তিগত জগৎকে একটু আলাদা রাখাও একজন মানুষকে রহস্যময় করে তোলে। এই রহস্যই অনেক সময় এমন একটি আকর্ষণ তৈরি করে যা একজন নারীর মনে কৌতূহল জাগিয়ে তোলে এবং তাকে আপনার দিকে স্বাভাবিকভাবেই টেনে আনে। ৪. নিজের জীবনকে আকর্ষণীয় করুন। একজন মানুষের সবচেয়ে বড় আকর্ষণ তার ব্যক্তিত্ব এবং জীবনধারা। যে পুরুষের নিজের লক্ষ্য, স্বপ্ন এবং ব্যস্ততা আছে, সে স্বাভাবিকভাবেই অন্যদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এমন মানুষকে দেখে বোঝা যায় যে সে শুধু অন্যের মন জয় করার জন্য নয়, বরং নিজের জীবন গড়ার জন্য পরিশ্রম করছে। যখন একজন পুরুষ নিজের কাজ, লক্ষ্য, শখ এবং উন্নতির দিকে মনোযোগ দেয়, তখন তার মধ্যে একটি আলাদা শক্তি ও আত্মবিশ্বাস তৈরি হয়।
এই আত্মনির্ভরতা এবং নিজের জীবনের প্রতি ভালোবাসা একজন নারীকে অনুভব করায় যে তার সাথে থাকা মানে একটি উদ্যমী ও স্থির জীবনের অংশ হওয়া। তাই সব সময় কারো পিছনে ঘুরে বেড়ানোর বদলে নিজের জীবনকে সমৃদ্ধ করুন, নতুন কিছু শিখুন, নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন, নিজের সময়কে মূল্য দিন। কারণ যে মানুষের জীবন নিজেই আকর্ষণীয়, তার প্রতি মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়ে পড়ে। 5. ইতিবাচক শক্তি ছড়ান। মানুষ সাধারণত তাদের সঙ্গেই থাকতে চায়, যাদের উপস্থিতিতে মন ভালো হয়ে যায়। একজন পুরুষ যদি সব সময় অভিযোগ, নেতিবাচক কথা বা হতাশা নিয়ে থাকে, তাহলে তার কাছ থেকে মানুষ ধীরে ধীরে দূরে সরে যায়। কিন্তু যে ব্যক্তি হাসিখুশি, ইতিবাচক এবং আশাবাদী, তার সাথে সময় কাটাতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। একজন নারীর কাছেও এমন পুরুষ বেশি আকর্ষণীয় মনে হয়, যার উপস্থিতিতে স্বস্তি, আনন্দ এবং নিরাপত্তার অনুভূতি থাকে। যখন আপনি সহজভাবে কথা বলেন, মাঝে মাঝে হাস্যরস করেন এবং পরিস্থিতিকে হালকা রাখতে পারেন, তখন আপনার সাথে থাকা তার কাছে আনন্দের হয়ে ওঠে। ইতিবাচক শক্তি মানে শুধু হাসিখুশি থাকা নয়, বরং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য রাখা এবং আশাবাদী মনোভাব ধরে রাখা। এই মানসিক শক্তি একজন মানুষকে অন্যদের কাছে আলাদা করে তোলে এবং অনেক সময় একজন নারীর মনেও গভীর প্রভাব ফেলে। 6. ভালো শ্রোতা হন। অনেক সময় মানুষ মনে করে আকর্ষণীয় হতে হলে অনেক কথা বলতে হবে, কিন্তু বাস্তবে একজন মানুষ তখনই বেশি প্রভাব ফেলতে পারে যখন সে অন্যের কথা মন দিয়ে শুনতে পারে। নারীরা সাধারণত সেই পুরুষদের প্রতি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা তার কথা ধৈর্য নিয়ে শোনে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। যখন আপনি তার কথা মাঝপথে থামিয়ে না দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, মাঝে মাঝে তার কথার প্রতি আগ্রহ দেখাবেন এবং বুঝতে চেষ্টা করবেন সে কি বলতে চাইছে, তখন সে অনুভব করবে যে আপনি তাকে সত্যিই মূল্য দিচ্ছেন। এই ছোট্ট আচরণই ধীরে ধীরে একটি বিশ্বাস এবং আবেগিক সংযোগ তৈরি করতে সাহায্য করে। ভালো শ্রোতা হওয়ার আরেকটি বড় শক্তি হল, এতে আপনি মানুষের মন আরও ভালোভাবে বুঝতে পারেন। আর যখন একজন নারী অনুভব করে যে তার কথা কেউ সত্যিই বোঝার চেষ্টা করছে, তখন সে স্বাভাবিকভাবেই সেই মানুষের সাথে আরও কাছাকাছি হতে চায়। 7. সম্মান দেখান। একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান বিষয়গুলোর মধ্যে একটি হল সম্মান। অনেক সময় বড় বড় কথা বা বাহ্যিক আকর্ষণের চেয়ে একজন পুরুষের সম্মানজনক আচরণই তার মনে গভীর প্রভাব ফেলে। যখন আপনি তার সাথে ভদ্রভাবে কথা বলেন, তার মতামতকে গুরুত্ব দেন এবং তাকে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে মূল্য দেন, তখন সে আপনার সাথে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করে। সম্মান দেখানো মানে শুধু ভালো ব্যবহার করা নয়, বরং তার অনুভূতি, সীমা এবং সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া। তার কথা মাঝপথে কেটে না দেওয়া, তার মতামতকে অবহেলা না করা এবং তার ব্যক্তিগত পরিসরকে সম্মান করা, এই ছোট ছোট বিষয়গুলোই একজন মানুষের চরিত্রকে প্রকাশ করে। যখন একজন নারী অনুভব করে যে আপনি তাকে সত্যিকারের সম্মান করছেন, তখন তার মনে আপনার প্রতি ধীরে ধীরে বিশ্বাস ও শ্রদ্ধা তৈরি হয়। আর এই বিশ্বাসই অনেক সময় এমন একটি আকর্ষণের জন্ম দেয়, যা সময়ের সাথে আরও গভীর হয়ে ওঠে। কোনো নারীকে সত্যিকার অর্থে আকৃষ্ট করার বিষয়টি কখনোই জোর করে বা কৃত্রিমভাবে তৈরি করা যায় না। প্রকৃত আকর্ষণ সবসময় তৈরি হয় একজন মানুষের ব্যক্তিত্ব, মানসিকতা এবং আচরণের মাধ্যমে। যখন একজন পুরুষ নিজের উপর বিশ্বাস রাখে, অন্যকে সম্মান করতে জানে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখে, তখন তার মধ্যে এমন একটি স্বাভাবিক আকর্ষণ তৈরি হয় যা আলাদা করে চোখে পড়ে। নারীর মন খুব সূক্ষ্মভাবে মানুষের আচরণ ও চরিত্রকে অনুভব করতে পারে। তাই শুধু কথায় নয়, বরং আপনার প্রতিটি আচরণ, দৃষ্টিভঙ্গি এবং উপস্থিতির মধ্যেই প্রকাশ পায় আপনি কেমন মানুষ। আত্মবিশ্বাস, সম্মান, ধৈর্য এবং আন্তরিকতা, এই 4টি গুণ যদি একজন পুরুষের মধ্যে থাকে, তাহলে তাকে আলাদা করে কাউকে আকৃষ্ট করার চেষ্টা করতে হয় না। মানুষ নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা হল, কাউকে প্রভাবিত করার জন্য নিজেকে বদলে ফেলা নয়, বরং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠা। যখন আপনি নিজের জীবন, লক্ষ্য এবং ব্যক্তিত্বকে উন্নত করার দিকে মনোযোগ দেন, তখন আপনার ভেতর থেকে এমন একটি শক্তি বের হয় যা স্বাভাবিকভাবেই অন্যদের আকৃষ্ট করে। কারণ শেষ পর্যন্ত সত্যিটা হল, আসল আকর্ষণ কথায় নয়, একজন মানুষের চরিত্র ও ব্যক্তিত্বের মধ্যেই লুকিয়ে থাকে।